কি বই খাতা দিতে পারি না, কিছু দিতে পারি না। কবি জসিমউদ্দিনের আসমানে যেন আজও হারিয়ে যায়নি। সময় বদলেছে, প্রযুক্তি এগিয়েছে, উন্নয়নের গল্পে মুখর দেশ, কিন্তু সেই গল্পের বাইরেও আছে কিছু নির্মম বাস্তবতা। নোয়াখালীর চাটখিল উপজেলার নাহারখিল গ্রামের পারভিন আক্তারের জীবন যেন সেই বাস্তবতারই এক মর্মস্পর্শী প্রতিচ্ছবি। নিজের কোনো বসতভিটা নেই পারভিনের। অন্যের জায়গায় রাস্তার ধারে প্লাস্টিক দিয়ে ছোট্ট একটি ছাউনি তৈরি করে পরিবার নিয়ে বসবাস করছেন তিনি। সেই অস্থায়ী ঘরে স্বামী সাইফুল ইসলাম ও 4 সন্তানকে নিয়ে দিন কাটছে তার। মানুষ, হাঁস মুরগি, গরু ছাগল সবাই যেন একই ছাদের নিচে ভাগাভাগি করে নেয় বেঁচে থাকার সংগ্রাম। বর্ষাকালে আনি দিয়ে আসি রাইসি ভিজি টিফান আনলে ডর লাগে, খাটের তল ভর্তি করে বসে রাখি। কি বই খাতা দিতে পারি না, কিছু দিতে পারি না। 2 মাসের টানা ওষুধ দিছে, এইগুলা খাই। ঈদের পরে আবার যাইতে বলছি ডাক্তার, যাইতে 5,000 টাকা লাগে। প্রতি মাসে 5,000 টাকা লাগে ওষুধে। অভাবের এই সংসারে সবচেয়ে বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে পারভিনের অসুস্থতা। দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন তিনি। স্থানীয়দের ভাষ্যে তার একটি কিডনি নষ্ট হয়ে গেছে, কিন্তু প্রয়োজনীয় চিকিৎসা কিংবা নিয়মিত ডাক্তার দেখানোর সামর্থ্য নেই পরিবারের। ফলে প্রতিটি দিনই তার কাছে হয়ে উঠছে আরো কষ্টের, আরো অনিশ্চয়তার। কিডনি তার ড্যামেজ, তার চিকিৎসা করার মতো সামর্থ্য নেই। তার স্বামী হতদরিদ্র, রিক্সা চালায়। তো 4টা সন্তান নিয়ে তারা খুব মানবতার জীবনযাপন করতেছে। আমি আসলে এসে দেখলাম যে ঘরে তারা বসবাস করে। এরকম বর্তমান সময়ে আমাদের সমাজে এরকম কোনো পরিবার আমাদের চোখে পড়েনি। আমার মনে হয় আমাদের যারা সামর্থ্য আছে প্রত্যেকে আজকে এগিয়ে আসা উচিত যে এই পরিবারের সহায়তার জন্য। ওনার স্বামীর একটা কিডনি রোগ, আর ওনার বাচ্চা এই যে আছে, একটা মেয়ে ছিল, ওই মেয়েটারাও কাজে দিয়ে রাখছে। কারণ সংসার একটা চলার মতো একটা স্মৃতি মানুষের পরিকল্পনা থাকে। একটা অটো রিক্সা চলায়, উনি অটো রিক্সা চলায়, সংসারটা চলে। পাশের লোকে মানুষেরা এরকম মন্ত্রী মিনিস্টার থাকলে একটু হেল্প করে ওনাদের। এই মাঠে দিয়ে কেউ হেল্প করে না ওনা। পরিবারের একমাত্র উপার্জনকারী সাইফুল ইসলাম পেশায় একজন রিকশা চালক। ভোর থেকে রাত পর্যন্ত রিকশার প্যাডেলে পা চালিয়ে যে সামান্য আয় করেন, তার বড় একটি অংশ চলে যায় স্ত্রীর চিকিৎসা ও ঔষধের খরচের পেছনে। বাকি অর্থ দিয়ে 6 সদস্যের পরিবারে দুবেলা খাবার জোগাড় করাও কঠিন হয়ে পড়ে। এরা আর জায়গা থাকে জায়গা এদের না, এরা সারিয়া ছুটকিয়া লই বাচ্চা কাচ্চা লই, এরা রোগে আক্রান্ত, খানায় কষ্ট করে, চলতে দিতে পারে না, বাঁচতে পারে না। বাপদাদার জাগে না, স্বামী জাগাই 4 কলা কিনি, আর এনে 1.5 কলা 4 কলা 8 কলা 8 কলা মেয়েদের না এনে আর হুতিঙ্গে কত ডেরা বাসা কই থাকে। তার একটা অসহায় বড় মেয়ে বড়, তখন তার কাছে তুই গদুগার করে থাকো, তার কোনো সাহায্য না। বড়কে টিকনি নেও ড্যাম হয়ে গেছে, বই গেলে 2.5 বছর ওষুধ টাইম নিতে শেষ, অন চালাইতে পারে না, অনেক কষ্ট আছে। আর বাঁ সেখান চালা ওইলে হয় না, ওইলে নাই, হরিতে আলাদা ধরে হুজি সাইড গে হুদ্দুগে জিদুগে, এই অবস্থা ভালো। প্রতিবেশীরা জানান, অভাব অনটনের কারণে শিশুদের স্বাভাবিক বেড়ে ওঠা, শিক্ষা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। গরু, ছাগল, হাঁস, মুরগি এবং মানুষ সবাই একসাথে থাকে। এভাবে আসলে বর্তমান সমাজে এইভাবে থাকে কিনা আমার ধারণা নাই। আমাদের সবার উচিত, বিত্তবান যারা আছেন সবাই, বাইরে আছেন, প্রবাসে আছেন, সবাই মিলে আমরা সহযোগিতা করলে ইনশাল্লাহ আমরা ওনার এই সমস্যার সমাধান করতে পারবো বলে আমার বিশ্বাস। ঝড় বৃষ্টি এলে বাড়ে তাদের দুশ্চিন্তা। প্লাস্টিকের সে ছাউনিটি তখন আর নিরাপদ থাকে না। প্রবল বাতাসে কেঁপে ওঠে পুরো আশ্রয়স্থল। উপায় না পেয়ে পরিবারটির সদস্যরা খাটের নিচে আশ্রয় নিয়ে নিজেদের রক্ষার চেষ্টা করেন। প্রতিটি দুর্যোগের রাত তাদের কাছে হয়ে ওঠে আতঙ্ক আর অনিশ্চয়তার আরেক নাম। আসলে অনেক জায়গায় গেছিলাম, এরকম জীর্ণশীর্ণ অবস্থা দেখিনি। তবে আমি সবার কাছে জরুরিভাবে ভিত্তিতে অনুরোধ জানাচ্ছি, আমরা এখানে একটা যে কোনো ভালো একটা ঘর করার উদ্যোগ নিতেছি। এটা সবাই আপনারা সহযোগিতা করবেন। সহযোগিতা করলে ইনশাল্লাহ যেহেতু ওনারা ভালো থাকতে পারে, ওনারা ভালো থাকলে আমরা ওনাদের ভালো দেখে আমাদের কাছে ভালো লাগবে, এটাই আমার সবার কাছে। সমাজের বিত্তবান মানুষ সহ জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি এলাকাবাসীর একটাই আবেদন, পারভিনের পরিবারকে বাঁচার সুযোগ দিন। কারণ কখনো কখনো একটি ছোট্ট সহায়তাই কারো জীবনের নতুন সূর্যের আলো নিয়ে আসে।